মাইকটা বেশি ডিস্টার্ব হচ্ছে, সাউন্ডটা কমায় দেওয়া যায়, সাউন্ডটা কমায় দেওয়া যায়। এরপরে 4 নম্বর বিষয় হচ্ছে এই মুহররম মাসের 10ই মুহররম আশুরার দিনে দুনিয়ার বুকে যে ঘটনাটি ঘটেছে সেটা হলো নবীজির আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। তো যেহেতু তিনি এই দিনে শাহাদাত বরণ করেছেন মর্মান্তিকভাবে, সেজন্য তার শাহাদাত বরণের সংবাদ শুনে আমাদেরকে কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকেও এই শোকে শোকাতুর হতে হবে। তো এই হচ্ছে 4টি আমল। আর এর বাইরে যতগুলো আছে, যেমন আশুরাকে কেন্দ্র করে অনেক জায়গায় খিচুড়ি রান্নার ব্যবস্থা করা হয়, এরপরে শরবত পান করা হয়, এরপরে এক শ্রেণীর ভাইরা আছে আশুরার দিনে, আপনারা আমার দিকে খেয়াল করেন, ওদিকে উনি কাজ করুন, আপনারা আমার দিকে খেয়াল করুন। আশুরার দিনে একদল লোক আছে, তারা তাজিয়া মিছিল বের করে। আপনারা কি জানেন? তাজিয়া মিছিল বের করে হাই হোসেন করে মাতম করে। এগুলো কোনো কিছুই করা যাবে না। এগুলো সব হচ্ছে কি ভিত্তিহীন। আমি যে 4টি আমলের কথা বললাম, এই 4টি আমল হচ্ছে কোরআন এবং হাদিস সমর্থিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 30 পারার সূরা জিলজালের মধ্যে ইরশাদ করেছেন, যেই আয়াতে কারিমা দুটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন উঠবে, প্রত্যেকটা মানুষের আমলনামা থেকে 1 জাররা পরিমাণ নেক আমল যদি কেউ করে থাকে, 1 জাররা পরিমাণ নেক আমলের হিসাব হবে। আবার 1 জাররা পরিমাণ গুনাহের কাজ যদি কেউ করে থাকে, জাররা পরিমাণ গুনাহের কাজের কারণে, জাররা পরিমাণ পাপের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি তাকে ভোগ করতে হবে। 1 জাররা পরিমাণ নেক আমল যদি কেউ করে, জাররা কাকে বলা হয়? কাপড় ধুয়ে চিপার পরে, একটা কাপড় ধোয়ার পরে আমরা যে কাপড়টা চিপা দেই, এরপরে ঝাড়া দেওয়ার পরে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বের হয়, এগুলোকে এক একটা করে জাররা বলা হয়। এতটুকু পরিমাণ নেক আমল নিয়ে যদি কেউ কিয়ামতের ময়দানে দাঁড়ায়, তাহলেও ওই নেক আমলের বদলা আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর সেই জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে দাঁড়ায়, সেই জাররা পরিমাণ গুনাহের শাস্তিও আল্লাহ তাআলা কি করবেন? দান করবেন। এজন্য হাদিসে আসছে যে তোমরা নেক কাজ বেশি বেশি করে করো আর গুনাহের কাজকে বর্জন করো। আল্লাহ তাআলা যত বড়, তার দয়া যত বেশি, তার জান্নাত যত বড়, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলার আযাবও তত
বড়, তার শাস্তিও তত বেশি। এজন্য আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে আমল করতে হবে। আর এই আমলটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মুআফিক। সুন্নতের বাইরে যদি কেউ কোনো আমল করে তাহলে সেটার দ্বারায় কোনো ফায়দা হবে না। এজন্য সুন্নত মুআফিক জিন্দেগি আমাদেরকে কি করতে হবে ভাই? গঠন করতে হবে, এবং সেই অনুযায়ী রাসূল যে আমলগুলো করতে বলেছেন, যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, সেটা আমাদেরকে ফলো করতে হবে। আর রাসূল আমাদেরকে যেটার থেকে নিষেধ করেছেন সেটা আমাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। আমরা অনেকে অতি উৎসাহী হয়ে নিজে নিজে অনেক আমল বানায় নেই, তো এগুলো করা যাবে না। আরে সাউন্ডবক্সের এত ডিস্টার্ব হলে কথা বলে দেবে। ফ্যানটার কারণে এমন করতে, ফ্যানটার কারণে এমন করতে, ফ্যান তো ঘুরবেই, ফ্যান লাগলে তো আপনার গরম লাগবে, ফ্যান তো চলবে, ফ্যান তো থাকবেই, ফ্যানের কারণে বক্স এরকম করে। ফ্যানের কারণে কি বক্স এরকম করে? কথা বলে ফ্যান তো থাকবে, ফ্যান তো বন্ধ করা যাবে না। তো আলহামদুলিল্লাহ, আমি বলতেছিলাম যে আমলগুলো আমাদেরকে আল্লাহ নবী বাতাইছেন, সেই রাসূলের নির্দেশ অনুযায়ী আমাদেরকে আমলগুলো করতে হবে। আর আমরা যদি নিজে ইচ্ছাকৃতভাবে কোনো আমলকে বানায় নেই, সেটা গ্রহণযোগ্য হবে না, এবং সেটা কবুল হবে না, এবং সেটার দ্বারা আমরা কোনো ফায়দা পাবো না। তো মাহে মুহররম মাসের যে 4টি আমলের কথা আমি বললাম, এই 4টি আমরা কি করব ভাই? আমল করব। এই 4টি আমরা আমল করব। এর বাইরে যা আছে এগুলোকে আমরা কি করব? বর্জন করব, এবং সেটা বর্জন করতে হবে বলিষ্ঠভাবে। যেমন এই মুহররম মাস উপলক্ষে অনেকেই যেটা করে থাকে যে মুহররমের 10 তারিখে খিচুড়ি বানাবে, মিলাদ মাহফিল করবে, বিভিন্ন প্রকার অনুষ্ঠানাদি করবে। এগুলো একটাও শরীয়তসম্মত নয়, এগুলো একটাও শরীয়তসম্মত আমল নয়। অনেকের সারা বছরে নামাজ রোজার খবর নাই, আর এই মাস আসলে, বিশেষ কিছু দিন আসলে তারা খুব ব্যতিব্যস্ত হয়ে যায়, অথচ সারা বছর নামাজের কোনো খবর নাই। অনেকে জুমার নামাজও পড়ে না, আর এই বিশেষ কিছু দিন আসলে তাদের আগে আগে তারা যায় নামাজ নিয়ে দৌড়ায়। আপনাকে বিশেষ দিনেও যেমন আপনি ইবাদত করবেন, সেরকম ভাবে প্রত্যেক দিন পাঁচেগানা নামাজ যে আপনার উপরে ফরজ, 5 ওয়াক্ত নামাজ যে আপনার উপরে ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আপনি যে ধীরে ধীরে জাহান্নামের পথে পা বাড়াচ্ছেন, এটা তো কোনো খবর নাই আপনার। অথচ আমরা এইসব দিবসগুলোকে খুব জৌলুসপূর্ণ ভাবে পালন করি। এগুলো আপনি যতই জৌলুসপূর্ণ ভাবে পালন করেন, এগুলোর দ্বারা কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, রক্ত দিয়েছিলেন কেন? তিনি নবীজির আদর্শকে, নবীজির সুন্নাত তথা নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে তিনি কোনো বাতিলের সামনে মাথা নত করেন নাই। এই জন্য তাকে রক্ত দিতে হয়েছে, এই জন্য তাকে জীবন দিতে হয়েছে। আর আমরা আজকে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ইতিহাসকে স্মরণ করে আমরা কি করতেছি? আমরা জিলাপি খাই, আমরা খিচুড়ি রান্না করি, আমরা বিভিন্ন ভাবে সেটাকে প্রভাবিত করার চেষ্টা করতেছি। এজন্যই কি তিনি রক্ত দিয়েছেন? না, বরং তিনি এই শিক্ষাই আমাদেরকে দিয়ে গেছেন যে আমরা যেন মৃত্যু পর্যন্ত হকের উপরে থাকতে পারি এবং হক থেকে আমরা যেন বিচ্যুত না হই, বাতিলের পক্ষাবলম্বন যেন আমরা না করি। আজকে যেমন মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, ইরান ইসরায়েল যুদ্ধ চলছে না? চলছে। সেখানে ইরান একাই লড়ে যাচ্ছে তাগুতি শক্তির বিপক্ষে। কথা বলেন ঠিক না বেটি? ইরান একাই লড়ে যাচ্ছে, অথচ তার পাশে যে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তারা কিন্তু তেমন কোনো জোরালো ভূমিকা পালন করতেছে না। তারা যদি জোরালো ভূমিকা পালন করত, ইরানের মতো তারাও যদি গর্জে উঠত, আজকে ইসরায়েল মুসলমানদের উপরে চোখ গরম করে কথা বলার কোনো সাহস পেত না। এজন্য আমাদেরকে সেরকম ভাবে নবীজির আদর্শে, ইমাম হুসাইনের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদেরকে সেই পথেই থাকতে হবে, সেই পথে লড়ে যেতে হবে, সেই পথে কথা বলে যেতে হবে, সেই পথে আমাদেরকে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াত রেখেছেন ততদিন পর্যন্ত হকের উপরে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন মৃত্যুর সময় আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী এক হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তি মারা গেল অথচ তার সারা জীবনে তার অন্তরের ভিতরে এই বাসনা জন্ম হলো না, এই বাসনা হলো না যে আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আপনি আমাদের অন্তরে শহীদি তামান্না থাকতে হবে, শহীদি তামান্না লালন করতে হবে যে আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দান করো। তাহলে আমি শহীদ হই বা না হই, স্বাভাবিক মৃত্যুও যদি আমার হয়, আল্লাহ তাআলা এই নিয়তের কারণে আমাকে শহীদ হিসাবে গণ্য করবেন। বলেন সুবহানাল্লাহ। আর শহীদি মৃত্যুটা এত সহজ মৃত্যু, যেমন নাকি পিঁপড়ে কামড়ালে মানুষ যতটুকু ব্যথা পায়, শহীদের মৃত্যুটা এরকম, এতটুকু কষ্ট নিয়ে সে মারা যায়। আর শহীদ যারা হবে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে, তারা মৃত নয় বরং তারা জীবিত। বলেন সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত তারা কবরে কি থাকে? জীবিত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত ভেবো না, বরং তারা জীবিত, এবং আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আমি রিজিক খাওয়াচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য সেই হুসাইনি আদর্শ নিয়ে আমাদেরকে থাকতে হবে এবং আমাদের বুকে ধারণ করতে হবে। আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আদর্শে আমাদেরকে জীবিত রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমার সুন্নাত আদায় করে নেন।